صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله محترم সভাপতি সাহেব হযরত ওলামায়ে কেরাম উপস্থিত দিন ও মুসলমান ভাই সম্প্রদায় মা ও বোনেরা আল্লাহ তাআলা বেশি অসংখ্য শুকরিয়া রব্বুল আলামিন মেহেরবানি করে নইলা ও মাজমানা মুলাবারি যুগে আয়োজিত প্রথমবার্ষিকী ওয়াজবা মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই উপস্থিতিকে নাজাতের ওসিলা বানিয়ে দিন আমিন ভাই আমার ওলামায়ে কেরামের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন এবং ইনশাআল্লাহ আরো বয়ান চলতে থাকবে আমার পরে বয়ান হবে এখন এই অধিবেশনে কিছু সময়ের জন্য আমি আপনাদের সামনে বসেছি আমি আপনাদের সামনে কোরআনে কারীমের বিখ্যাত সূরা সূরা আনাম এই সূরার 11 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি এর আলোকে কিছু সময় আলোচনার ইচ্ছে করেছি ওমা তো এটি ইল্লা বিল্লাহ বানামাত আমি আপনাদের সামনে এই আয়াতগুলোর আলোকে যে বিষয়ের উপর আলোচনা করতে চাই যে প্রসঙ্গে আজকে আলোচনা হবে সেটা হলো আল্লাহ এই সমস্ত আয়াতের মধ্যে শয়তানকে যেদিন নিজের দরবার থেকে বিতাড়িত করেছিলেন তাড়িয়ে দিয়েছিলেন ওই দিনের বিষয়ে আলোচনা আল্লাহ করেছেন তো এই দিনের বিষয়ের আলোচনা রব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গায় জায়গায় আলোচনা করেছেন কারণ হলো ওই দিনের বিষয়গুলোর মধ্যে तमाम দুনিয়ার মানুষের জন্য অনেক শিক্ষণীয় ব্যাপার হয়ে গেছে
যেগুলো যদি মানুষ বুঝতে পারে তাহলে শয়তানের ধোঁকা থেকে যেমন বাঁচতে পারবে, সাথে সাথে আল্লাহ সন্তুষ্টি অর্জনের ব্যবস্থা করতে পারবে। সেই জন্য আল্লাহ ওই দিনের ব্যাপারগুলো কোরআন শরীফের জায়গায় জায়গায় আলোচনা করেছেন। ভাই আমার, পুরো বিষয় নিয়ে আলোচনা করলে দীর্ঘ সময় দরকার। আমি তো খুব লম্বা সময় আলোচনা করতে পারবো না। সেজন্যই শুধুমাত্র যে বিষয়গুলোর সাথে আয়াতের সম্পর্ক, এই বিষয়গুলোর উপর আলোচনা করা হবে। আর যে বিষয়গুলো আপনারা মোটামুটি ধারণা আছে, আমি অনুভব করব এই জানা বিষয়ের দিকে তেমন যাওয়ার চেষ্টা করব না। আর সংক্ষিপ্ত ভাবে আয়াতগুলোর আলোকে শিক্ষণীয় বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে বলা, সবাইকে আমলে দিয়ে শোনার তৌফিক দান করুন, আমিন। আসলে এই অঞ্চলে আমি এসেছি, এখানে না আসলেও আশপাশে অনেক আগে এসেছি, তো অনেকদিন পরে এই এলাকায় এসেছি। সেই হিসেবে পর্যাপ্ত সময় নিয়ে আসা উচিত ছিল, প্রয়োজন ছিল, আপনাদের সাথে সময় কাটানো দরকার ছিল, কিন্তু সময় সীমাবদ্ধতা, আরো দুইটা প্রোগ্রাম আমার সামনে এবং যথেষ্ট দূরত্ব আছে প্রোগ্রামগুলোতে। সেজন্যই আমি ইনশাআল্লাহ খুব লম্বা আলোচনায় যাচ্ছি না। আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে কি বলতেছেন। وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ لَمْ يَكُنْ مِنَ السَّاجِدِينَ। ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রসঙ্গে আলোচনা করেছেন, এটা আমাদের অনেকেই জানা আছে। সেটা হলো আল্লাহ যেদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ওয়াদা দিলেন, সবাই যাতে আদম আলাইহিস সালামকে সিজদা করেন। সবাই করলেন, কিন্তু ইবলিস করলো না। সবার এটা জানা আছে, আছে কি আছে না? এই বাস্তব আমাদের আমরা প্রায় সময় শুনে থাকি যে আল্লাহ আদম আলাইহিস সালামকে সিজদা করার আদেশ দিয়েছিলেন, সব ফেরেশতারা যাতে করে, সবাই করলো, কিন্তু ইবলিস করে নাই। এটি বলেছেন এই আয়াত। وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ لم يكن من الساجدين। আমার এই বিষয়গুলো আপনাদের জানা আছে, এদিকে আমি আর বেশি কথা বলবো না, শুধু শুনেন। ইবলিস সিজদা করে নাই, সবাই করলো, ইবলিস করে নাই। ইবলিস যে করছে না, এটা তো আল্লাহ দেখেছেন। কেন করলো না সেই খবর তো আল্লাহর জানা আছে, আছে কি আছে না? এখানে বিষয় এক নম্বর, ইবলিস চিন্তা করছে না, এটা আল্লাহ দেখছেন। কেন করছে না, তার ভিতরে কি আছে, এই খবর আল্লাহ জানা আছে না? করছে না এটাও দেখছেন, ভিতরে কি আছে, কেন করে নাই, তার চিন্তাধারা কি, সেটাও আল্লাহ জানা আছে। আল্লাহ তো এমন, এই একটা গাছ যে আছে না, গাছের যে পাতাগুলো আছে, এই পাতাগুলো যে ঝরে পড়ে, কয়টা পাতা পরে, এই জিনিসটা আল্লাহ জানে। وما تسقط من ورقة إلا يعلمها। আমার ভিতরে যে কল্পনা আছে, কল্পনার খবর দুনিয়ার কেউ করতে পারবে না, কিন্তু আল্লাহর জানা আছে। আছে কি আছে না? وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ
الإنسان ونعلم ما توسوس به نفسه আমরা যে কল্পনা করি, আমরা ভিতরে যে কল্পনা আছে যেটা আমরা বলি না, আল্লাহ বলেন এটাও আমি জানি। বলেন সুবহানাল্লাহ। আমরা কানাকানি করি দুইজন, আর কেউ নেই। আল্লাহ এই কথাগুলো কোরআনে বলেছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم رب العالمين قال كريم مد فرمان তোমরা তিনজনে যদি কানাকানি করো আর কেউ নাই বুঝতেছ, কিন্তু আমি 4 নম্বর আছি। বলেন সুবহানাল্লাহ। তিনজনে কানাকানি করতেছ, দেখতেছ আর কেউ নাই। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তো আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ মানুষের ভিতরের খবর জানেন, সব কিছুর খবর কার জানা আছে? আল্লাহ। এটা কোরআন কারীমে আল্লাহ বিভিন্নভাবে আলোচনা। ভাইরা আমার, তো শয়তানের ভিতরে কি আছে আল্লাহ জানা আছে কিনা? তো শয়তান চিন্তা করলো না, আল্লাহ দেখছেন, করছে না, কেন যে করলো না এটাও আল্লাহ জানেন। সেই হিসাবে আল্লাহ শয়তানকে কি বলতে পারতেন? আল্লাহ বলতে পারতেন, এটাই আমার হুকুম, তুমি মানছো না, তুমি এখান থেকে চলে যাও, এই দরবারে তোমার জায়গা নেই, তুমি আর কোনো কিছু বোঝানোর দরকার নেই, বলার দরকার নেই, সব আমার জানা আছে, তোমার বক্তব্যের দরকার নেই। এটাই আল্লাহ তখন তারে বলতে পারতেন, পারতেন কিনা? তুমি আমার কথা মানছো না, এখান থেকে ভাগো, যাও, তোমার এখানে থাকার জায়গা নেই, আর আমাকে কিছু বলা লাগবে না, কেন করছো না এটা আমার জানাই আছে, তোমার কোনো বক্তব্য আমার শোনার দরকার নেই, যাও এখান থেকে। এটাই ছিল তখন শয়তানের জন্য উপযুক্ত কথা, ঠিক না? এটা বলতে পারছে। কিন্তু ভাই আমার পরে আয়াতের দিকে আমরা লক্ষ্য করলে দেখি আল্লাহ এটা বলেন নাই, বরং রব্বুল আলামিন শয়তানকে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। ভাই আমার রব্বুল আলামিন শয়তানকে প্রশ্ন করেন, আমি বললাম সিজদা করার জন্য, তোমাকে কোন জিনিস বারণ করলো আমার হুকুম যে তুমি মানো নাই? অর্থাৎ আমি বলার পরও তুমি কেন সিজদা করছো না? জবাব দাও। আল্লাহ প্রশ্ন করছেন শয়তানকে। আমরা আগে জানলাম যে আল্লাহ তো জানা হইয়াছে, কেন করছেন আল্লাহ জানা আছে না? জানা আছে, তাই আবার তারে জিজ্ঞাসা তো দরকার নাই, কিন্তু আল্লাহ তারে প্রশ্ন করতেছে, তুমি কেন চিন্তা করো নাই? আমি বলেছি করার জন্য, কেন করছো না? জানার পর আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রশ্ন করলেন? ভাইরা আমার, মূলত এই প্রশ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষের জন্য একটা শান্তির ফর্মুলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই প্রশ্নটা করার মাধ্যমে तमाम দুনিয়ার মানুষের জন্য আল্লাহ একটা শান্তির ফর্মুলা দিয়েছেন, যেই ফর্মুলা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের পরিবার, সমাজ, সব জায়গায় শান্তি বিরাজ করবে। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, শান্তির ফর্মুলাটা কি? এই প্রশ্নের মাধ্যমে আল্লাহ জানার জন্য প্রশ্ন করেন নাই, আল্লাহ তো জানাই আছে। তারপর কেন প্রশ্ন করলেন? এই প্রশ্নের মাধ্যমে দুনিয়ার মানুষকে আল্লাহ একটা শান্তির ফর্মুলা দান করলেন। কি শান্তির ফর্মুলা? ও ভাই আমার, মনে করুন আপনার আওতাধীন, আপনার অধীনে যারা আছে, এরা যদি কোনো উল্টাপাল্টা কাজ করে ফেলে, তখন আপনি কি করবেন? আপনি তার উল্টাপাল্টা কাজ দেখার পরে সাথে সাথে অ্যাকশনে যাবেন না, বরং বুঝার পরে ডিসিশন নিতে হবে। উল্টা কাজ দেখলেই মাথা গরম করা যাবে না, আগে বুঝে নিতে কেন করলো, তারপরে সিদ্ধান্ত নেন। এই ফর্মুলাটা রব্বুল আলামিন এই প্রশ্নের মাধ্যমে দান করেছে।
সুবহানাল্লাহ। আপনার অধীনে যারা আছে প্রত্যেকের অধীনে তো কমই বেশি মানুষ ছেলেপুলে আছে, স্ত্রী পুত্র বাচ্চা ভাই বেরাদর মুরব্বীদের অধীনে পরিবার সমাজ, এইভাবে প্রত্যেকের অধীনে মানুষ আছে। তো যারা আপনার আওতায় আছে অধীনে আছে এর মাঝে যদি এমন কাজ করতে পারে যেটা আপনার পছন্দ হবে না, আপনার কাছে মনে হবে কি ভুল করছে, এটা উল্টা করছে, এটা ঠিক করছে না, এমন মনে হতে পারে। তো এই ধরনের কিছু দেখলেই অ্যাকশনে যাবেন না, মাথা গরম করবেন না, এটা কেন করলো বোঝার চেষ্টা করে, বোঝার পরে সিদ্ধান্ত নেন। এই সিস্টেমে যদি আমরা চলতে পারি তাহলে অনেক বড় বড় বিষয়ের সমাধান হয়ে যাবে, ঠিক না? আর যদি একটা উদাহরণ দিই, সামগ্রিক মহব্বতের সম্পর্ক সব ঠিক আছে, কিন্তু এক স্বামী মনে করুন একদিন করছেন কি কাপড় দিয়ে গেছেন স্ত্রীর কাছে, বলেছেন তুমি কাপড়টা ধুয়ে রাখো। বিকালবেলা স্বামী এসে দেখেন কাপড় ধুয়েছে না, যেভাবে দিয়ে গেছেন সেভাবে রয়ে গেছে। দেখার সাথে সাথেই তিনি স্ত্রীকে গালাগালি শুরু করেছে, আমার কাপড়টা ধুতে পারলাম তুমি সারাটা দিয়ে দিতে, 14 গোষ্ঠী তুলে গালাগালি শুরু করেছে, এমনকি মারামারি শুরু করেছে। যেহেতু ওরা সাহস আমার কাছে সাইড তোমার সারাদিন কি করো। তো এই যে জিজ্ঞাসার আগেই অ্যাকশনে চলে গেলেন, মাথা গরম করলেন, গালাগালি করলেন, মারামারি করলেন, এটা না করে যদি প্রশ্ন করতেন আমি দিয়ে গেছিলাম ধোয়া তুলে তুমি কেন দেবো না, তাহলে হতে পারে স্ত্রী এমন জবাব দিতেন যে জি ধোয়ার ইচ্ছে ছিল, সাবান ছিল না ঘরে, আনানোর জন্য করে পাই নাই, অপেক্ষা করতেছি আপনি বাড়িতে আসলে সাবান নিয়ে আসবে, অথবা আপনাকে দিয়ে আনাবো, তারপর সুন্দর করে দিয়ে দিব। এই জবাবটা আপনি প্রশ্ন করলে হয়তো এমন জবাব তিনি দিতেন, এটা শোনার পরে আপনার মেজাজ ঠান্ডা হয়ে যেত। কিন্তু আপনি জবাব বুঝবার আগেই গালাগালি লাইনে চলে গেছেন, বিশৃঙ্খলার লাইনে চলে গেছেন। কেন এই বিষয়টা ঘটলো বুঝতে চান নাই, মাথা গরম করে চলে গেছেন, পরিবারে গন্ডগোল সৃষ্টি হয়ে গেছে, ঠিক না? তো ভাই আমার আল্লাহ শয়তানকে প্রশ্ন করলেন, এই প্রশ্নের মাধ্যমে মূলত নিজের জানার জন্য প্রশ্ন করেন নাই, আমাদেরকে একটা ফর্মুলা শিখাইছে যে তোমার অধীনে যারা আছে, যারা তোমার কথা মেনে চলতে হবে, এমন কেউ যদি কোনো উল্টাপাল্টা কাজ করে দেখলেই তুমি মেজাজ গরম করবে না, আগে বোঝার চেষ্টা করো এই উল্টাটা কেন করলো, কেন এমন গন্ডগোল করছে, আগে বুঝো, বুঝার পরে তুমি সিদ্ধান্ত নাও। এই ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কাছে তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। যাই হোক ভাই আমার, তো আমরা এই শিক্ষাটা গ্রহণ করতে রাজি আছি না ইনশাআল্লাহ? দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, দেখি মাথা গরম করবে, দেখার পরে আপনি বুঝবেন কেন হলো। হতে পারে খুব সুন্দর জবাব চলে আসবে, হতে পারে এমন কিছু আপনি পেয়ে যাবেন যে আপনার রাগ থাকা কিছু থাকবে না, সুন্দর সমাজ চলতে থাকবে। তো এই ফর্মুলা আমরা ইনশাআল্লাহ গ্রহণ করতে চেষ্টা করবো, রাজি আছি না ইনশাআল্লাহ? এবার আসেন শয়তানের কি জবাব দেব। ভাইরা আমার, শয়তানের যে কাজগুলো করলো, এই সময় শয়তান 5টা কাজ করলো, এরপর থেকে 5টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আলোচনা করেন। قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। ভাইরা আমার, শয়তান যে জবাব দিল সেটা হলো আনা খায়রুম মিনহু, আমি ওনার চেয়ে সেরা। বলেন নাউযুবিল্লাহ। এই যে একটা কথা হলো, এখানে প্রথম যে বিষয়টা বুঝতে হবে, দেখেন ভুল হতেই পারে, ভুল হতেই পারে, ভুল হওয়ার পরে এই ভুলের স্বীকার না করে এই ভুলের উপর বেশাগিরি দেখানো, অহংকার করা, এই সিস্টেমে যারা চলে, ভুল করছে কিন্তু ভুল স্বীকার করে না, স্বীকার না করে উল্টা বেশাগিরিও করে, অহংকার করে, তাকাব্বুরি করে, নিজেকে বড় হিসাবে দেখায়, করছি তো করছি, কারো কিছু করার থাকলে করে দেয়। এই যে একটা সিস্টেম, এই সিস্টেমে ছোট জিনিসও বড় হয়ে যায়, ঠিক না? ভুল করার পরে ভুল স্বীকার না করে এর উপর অহংকার করা, বেটাগিরি করা, এটা শয়তানে আবিষ্কার করছে। কথা বুঝছেন না? সে ভুল করছে, আল্লাহর হুকুম মানছে না, কিন্তু সে নত হয় নাই,
নত না হয়ে ভুলের স্বীকৃতি না দিয়ে বরং উল্টা বলতেছে আনা খাইরুম মিনহু, আমি ওনার চেয়ে শ্রেষ্ঠ। বেড়ে গেছে। ও ভাই আমার, আদম আলাইহিস সালামের ভুল হয়েছিল। কোরআনে দিবা আদম আলাইহিস সালামের ভুল যখন হয়ে গেল, আদম আলাইহিস সালাম ভুলের স্বীকৃতি দিলেন, নত হয়ে গেলেন, আল্লাহর কাছে মাফ চেয়ে নিলেন। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার মর্যাদা দান করলেন। বলেন সুবহানাল্লাহ। ভুল আদম আলাইহিস সালাম হয়ে গেছিল, কিন্তু ভুল স্বীকার করে নত হয়ে মাফ চেয়ে নিয়েছে। আল্লাহ আদম আলাইহিস সালামকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। আর শয়তানে ভুল করছে, স্বীকার না করে, ভুল স্বীকার না করে ভুলের উপর কি করছে? অহংকার করছে, বেটাগিরি করছে। এই কারণে আল্লাহ দরবার থেকে বিতাড়িত হয়েছে, জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করছে। বলেন নাউযুবিল্লাহ। আমরা তো আদমের আওলাদ, আমরা আদমের সন্তান না? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। তো আমরা আদমের সন্তান হয়ে আমরা সিস্টেম কার করার দরকার? আদমের না শয়তানের? কার সিস্টেম করার দরকার? আদমের সিস্টেম হলো ভুল করার পরে, ভুল হয়ে গেলে ভুলের স্বীকৃতি দিয়ে নত হয়ে যাওয়া, নম্র হয়ে যাওয়া। এই ধরনের হয়ে গেলে আল্লাহ সমাধান দিয়ে দিবেন। আর আদমের সন্তান হয়ে যদি শয়তানের সিস্টেম কেউ ধরে, মানে ভুল স্বীকার করে না, উল্টা এর উপর বেটাগিরি করে, অহংকার করে, তাকাব্বুরি করে, কারো কিছু থাকলে, করার থাকলে বড় আসতো, আমি তো করছি, আমারটা ঠিকই আছে, এই ধরনের সিস্টেমে যারা কথা বলে, বুঝতে হবে শয়তানের সিস্টেম আছে। এমন সিস্টেমে ছোট জিনিস বড় হয়ে যায়। আর এই ছোট জিনিস বড় হলে অনেক সময় পরিবার, সমাজ, দেশের মধ্যে ঝগড়াঝাটি হয়ে খুন খারাপিও হয়ে যেতে পারে। ঠিক না? মনে রাখবেন, এটা শুধু দুনিয়ার বিশৃঙ্খলারই সৃষ্টি করে না, শয়তানের সিস্টেমে যারা চলবে এদের দুনিয়াতেও ভেজাল লাগবে, আখিরাতেও লাগবে। ঠিক না? শয়তান আল্লাহর দরবার থেকে দূরে সরেছে, জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করেছে। শয়তানের সিস্টেমে যারা চলবে এরাও আল্লাহর রহমত থেকে বিতাড়িত হবে। শয়তানের পরিণতি হিসাবে তারও জাহান্নামে যাওয়ার ব্যবস্থা। বলে নাউযুবিল্লাহ। তো বলছিলাম শয়তান 5টা কাজ করলো। কয়টা কাজ? আমার কথা বুঝতেছেন আপনারা? তা 1 নম্বর হলো ভুল স্বীকার করছে না, বরং এই ভুলের উপর অহংকার করেছে। قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। বারবার শয়তান 2 নম্বর যে কাজটা করলো সেটা হলো করছে গুনাহ, আল্লাহর কথা মানছে না, সব করছে না, গুনাহ করছে, নাফরমানি করছে। কিন্তু নাফরমানি করার পরে পাপের পক্ষে যুক্তি দেখায়, করছে পাপ, কিন্তু পাপের পক্ষে যুক্তি দাঁড় করাইছে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, ওনাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। হ্যাঁ, বুঝাইতে চাইছি যে আগুন তোমারই সামনে নত হতে পারে না। তো পাপ করার পরে পাপের পক্ষে যারা যুক্তি দেয়, মনে রাখবেন এটা আবিষ্কার করছিল শয়তান। গুনাহ করার পরে এই গুনার উপর লজ্জিত না হয়ে গুনার পক্ষে যুক্তি দেখানো, এটা কে আবিষ্কার করছে? কে আবিষ্কার করছে? করে গুনাহ, করে শিরক, করে বিদআত, করে নাফরমানি, করে অবৈধ কাজ। প্রশ্ন করলে দেখবেন এর পক্ষে যুক্তি দেয়। যদি বলা হয় সুদ ছাড়ো, এখন এই জমানায় সুদ ছেড়ে চলার কোন ব্যবস্থা নেই, ব্যবসা বাণিজ্য, ইন্টারনেট, সবকিছু সুদের উপর, হুজুররা কি বুঝে? এই ধরনের যুক্তি দেওয়া মানুষ এই সমাজে আছে কি আছে না? করে পাপ। প্রশ্ন করলে তার পাপের পক্ষে যুক্তি দাঁড় করায়। যদি বলা হয় পর্দা মানুষ, বলবে এখনের জমানা আধুনিক পড়ান, এখন পর্দা মেনে চলার সময় নয়, এখন প্রগতিশীলতা অর্জন করতে হবে,
হুজুররা এই পুরাতন জিনিস দিয়ে ওয়াজ করে, বর্তমানে এই ওয়াজ চলবে না, এই ধরনের কুযুক্তি দেওয়ার মানুষ এই সমাজে আছে, কি আছে না? তো মনে রাখবেন, করে গুনাহ, প্রশ্ন করলে গুনার পক্ষে যুক্তি দেয়। এটা কে আবিষ্কার করছে ভাই? কে আবিষ্কার করছে? শয়তান আবিষ্কার করেছে। সেই আল্লাহ নাফরমানি করছে আর যুক্তি দান করেছে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আগুন দিয়ে বানাইছে, ওনারে মাটি দিয়ে বানাইছে। এটা কেমন কথা হতে পারে? আর একটা কথা মনে রাখবেন, যারা পাপের পক্ষে যুক্তি দেয়, এটা শুধু যুক্তির মধ্যেই কথা সীমাবদ্ধ রাখবে না, বরং এদের আরেকটা খাসলত চলে আসবে, হবে আরেকটা চরিত্র তাদের বের হবে। সেটা হলো শয়তান যুক্তির সাথে সাথে আল্লাহর সাথে চরম বেয়াদবিমূলক কথা বলেছিল। সুতরাং বর্তমানেও যারা শয়তানের এই সিস্টেমে চলবে, পাপের পক্ষে যুক্তি দিবে, এরা শুধু যুক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং যুক্তির সাথে সাথে বেয়াদবি করার অভ্যাসও তাদের হয়ে যায়। যেমন মনে করুন, শয়তান তো যুক্তি দিল যে আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, ওনাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, যুক্তি দিচ্ছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বেয়াদবির প্রসঙ্গেও কিছু আলোচনা করেছেন। শয়তান তখন আল্লাহকে বলল, قال أرأيتك هذا الذي كرمت علي। শয়তান বলল, আপনি নিজেও তো বিবেচনা করার দরকার ছিল, ওনাকে আমার উপরে ইজ্জত দিলেন কিভাবে? বলে না। قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا। তো দেখেন, যুক্তির সাথে সাথে বেয়াদবি করছে। আল্লাহকে বলতেছে, আমার আগুন দিয়ে বানাইছে, ওনারা মাটি দিয়ে বানাইছে, এটা তো কিভাবে হতে পারে? আমার সাথে সাথে বলছে, আপনি নিজেও তো চিন্তা করার দরকার, বিবেচনা করার দরকার, ওনারে আমার উপর সম্মান দিয়েছেন কিভাবে? বলে নাউযুবিল্লাহ। তো দেখা গেল, পাপের পক্ষে যুক্তি দিয়ে বেয়াদবি করা, এটা আবিষ্কার করছে শয়তান। আমাদের সমাজের কিছু মানুষকে দিয়ে শয়তান এই সিস্টেম ধরাইছে, যারা করে গুনাহ, করে পাপ, করে অপরাধ, কিন্তু প্রশ্ন করলে যুক্তিও দিয়ে বেয়াদবি করে। মনে রাখবেন, তুমি আদমের সন্তান, আদমের আওলাদ হয়ে যদি শয়তানের সিস্টেমে চলা শুরু করো, শয়তানের যে পরিণতি, তোমারও সেই পরিণতি হবে। শয়তানের পরিণতি ছিল আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছিল, জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করেছিল। কোন মানুষ যদি শয়তানের সিস্টেমে চলে, সেও আল্লাহর রহমত থেকে বিতাড়িত হবে, তার পরিণতিও জাহান্নাম হবে। বলেন নাউযুবিল্লাহ। তো বলছিলাম, শয়তান 5টা কাজ করছে, এর মধ্যে একটা হলো ভুল করার পরে ভুলের স্বীকার না করে বেয়াদবি করছে। 2 নম্বর হলো পাপের পক্ষে যুক্তি দিয়ে বেয়াদবি করছে। মনে থাকবে না? 2টা কাজ। ভাই আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলেন, قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওয়াদা দিয়ে দিলেন, ভাগ এখান থেকে। এখানে অহংকার করার জায়গা নয়, ভাগ। আমার এখন ভাই আমার, যখন আল্লাহ আদেশ জারি করে দিলেন, তাকে তাড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন, চলে যাওয়ার অর্ডার দিয়ে দিলেন, তখন শয়তান আল্লাহর কাছে একটা জিনিস চাইলো। তো এই জিনিসটা কি চাইলো বোঝার আগে আমি একটা উদাহরণ আপনাদেরকে দেই। তো এই ব্যাপারে একটা বিষয় আমাদের বোঝার ব্যবস্থা হবে। মনে করুন, একটা উদাহরণ বুঝেন, একটা উদাহরণ। মনে করুন, একটা মানুষ যে আপনার কথা মানার দরকার, এমন একটা লোক আপনার কথা মানছে না, আপনি যেটা বলছেন করছে না। 2 নম্বর, আপনার সাথে বেয়াদবি করছে, অহংকার করছে। 3 নম্বর, বেয়াদবি করছে। 3টা কাজ।
কথাও মানছে না, অহংকার করছে, বেয়াদবিও করছে। এই তিনটা কাজ আপনার সাথে করার পরে বলতেছে আমি কোনো বিপদের মধ্যে আছি, খালি নিয়ে চলতে পারি না, আমাকে 1 লক্ষ টাকা দিয়ে দিতেন, এই আমার বড় উপকার। আগের কথাগুলো মনে রাখবেন। কয়টা কাজ করছে আগে? 3টা। আপনার কথা মানছে না, বেটাগিরি করছে, অহংকার করেছে, আর বেয়াদবিও করছে। কি করছে? বেয়াদবিও করছে। 3টা কাজ করছে। করার পরেই বলতেছে আমি একটু অসুবিধার মধ্যে আছি, আমাকে একটু সাহায্য করেন, 1 লক্ষ টাকা দিয়ে দিতেন, আমার একটু খুব উপকার হচ্ছে। 4 নম্বরে যাবো। তখন আপনি কি করবেন বা দুনিয়ার মানুষ কি করবে? যত ভদ্র মানুষই হয় না কেন, যত শান্ত স্বভাবের মানুষই হয় না কেন, যত ঠান্ডা মেজাজের মানুষই হয় না কেন, এই সিচুয়েশনে এই লোকটা তার আবদার পূরণের কোনো প্রশ্নই আসে না। ঠিক না? বরং তাকে তো এই জবাবই দেওয়ার কথা, তোমার মতো বেয়াদবেরা কোনো কথা আমি শুনতে রাজি না, যাও এখান থেকে, আমার সাথে এত কথা তুমি বলবা। এটাই হবে তার উপযুক্ত জবাব। আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? তো উদাহরণটা আমি দিয়ে যে কথাটা বলতে চেয়েছি যে এই ধরনের 3টা কাজ করার পরে দুনিয়ার কোন ভদ্র মানুষ তার সাথে ভদ্র ব্যবহার করতে পারে না, বরং তাড়িয়ে দেয়, বলে তোমার সাথে আর কথাই চলে না, তুমি আমার সাথে কথা বলবে না, যাও। এটাই তাকে উপযুক্ত দেওয়া। ভাই আমার, এই উদাহরণটা বোঝার পরে আসেন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কথাও মানলো না, অহংকার করলো, বেয়াদবিও করলো। এবার আল্লাহর কাছে চায়, আমাদের আগের সিস্টেম মতোই চাওয়া, পূরণের তো কোনো ব্যবস্থাই নেই। কিন্তু সে চাইলো ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনযিরিন। ভাই আমার, শয়তান আল্লাহর কাছে চেয়ে বসলো, দোয়া করা শুরু করে দিল, আল্লাহ মানুষ যেদিন কবর থেকে উঠবে ওই দিন পর্যন্ত আমাকে হায়াত দেন। চালাকির সাথে দোয়া করছে। চালাকি কি? সে জানে কবর থেকে ওঠা পর্যন্ত যদি হায়াত পেয়ে যায় তাহলে তার আর মরণ ধরবে না, কারণ মরামরি তো কবরে যাওয়া পর্যন্ত। যেদিন মানুষ উঠবে কবর থেকে এরপরে আর মরণ নাই, সেটা শয়তানের জানা। সেই জন্য দোয়াটাও এই সিস্টেমে করছে যে কবর থেকে ওঠার দিন পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দেয়। এই পলিসির দোয়া করে সে মরণ থেকে বাঁচার একটা বুদ্ধি করছিল। তো যাই হোক, সে দোয়া করেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে এই প্রসঙ্গে জায়গায় জায়গায় আলোচনা করেছেন। আলোচনার বুদ্ধির খবর জানেন, সেদিন আল্লাহ বলেন ওই আয়াতে বলেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযিরিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। ঠিক আছে, তোমরা পূরণ করেছে, পূরণ করা হবে, গ্রহণ করা হলো। কতদিন দেওয়া হয়েছে হায়াত বলা যাবে না, এটা আমার জানা আছে। বলেন সুবহানাল্লাহ। নির্ধারিত সময়, এই সময় তুমি জানো না। তো যাই হোক, এখানে আমরা যে বিষয়টা বোঝা সেটা হলো শয়তানের দোয়া আল্লাহ আংশিক কবুল করছেন। শয়তানের দোয়া আল্লাহ কি করছেন? কবুল করেছেন। এটাই হলো কি পয়েন্ট বোঝার জন্য, কি বিষয় বুঝতে হবে। ভাইরা আমার, অনেক সময় মানুষ আমাদের সাথে দেখা করেন, বিভিন্ন হালতের উপর দোয়া চান। তো বিভিন্ন সমস্যাগুলো নিয়ে যখন আলোচনা করেন, তখন আমরা যদি বলি ঠিক আছে আপনার অবস্থার উপর আপনি নিজেও দোয়া করেন, আমরা করতেছি, আল্লাহ যাতে সমাধান করে দেয়, তখন আমরা যে জবাবটা শুনে থাকি প্রায় সময় সেটা হলো হুজুর আমরা গুনাহগার মানুষ, পাপী মানুষ, আমাদের দোয়া কবুল হবে না, মেহেরবানি করে আপনি দোয়া করেন। এই ধরনের কথা আমরা প্রায় সময় শুনে থাকি। আর কিছু কিছু মানুষ আছে সরাসরি না বললেও এটা অন্তরে নিয়ে ঘুরে, আমি জীবনে যা পাপ করছি আমার মতো মানুষের দোয়া তো কবুল হওয়ার প্রশ্নই আসে না, এটা নিজেই বুঝে এই ধরনের একটা হতাশালী অনেক মানুষ করতেছে। ঠিক না? কেউ সুযোগ পেলে বলে দেন, আর কেউ না বললেও এই বিষয়গুলো অন্তরে নিয়ে ঘোরায় যে আমি যে পাপ করেছি পৃথিবীতে, আমার যে অবস্থা কেউ না জানলেও আমার তো মোটামুটি জানা আছে, আমার মতো মানুষের দোয়া তো কবুল করার কথা নয়, এমন চিন্তা অনেকের ভিতরে আছে কি আছে? ভাই আমার, এমন হতাশা, এমন চিন্তা যে মানুষদের অন্তরের মধ্যে জায়গা নিয়েছে, এই চিন্তাগুলোর কারণে
অনেক মানুষ হতাশার সাগরে নিমজ্জিত। ও আমার ভাই, এই ধরনের হতাশার কারণে এই মানুষটা বিশাল বড় সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। মনে রাখবেন, শয়তান কথাও মানলো না, অহংকার করলো, বেয়াদবিও করলো, এরপরও আল্লাহ শয়তানের দোয়াটা কবুল করেছেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে, মানুষকে এত বেশি মহব্বত করেন। মা বাবা সন্তানকে যে মহব্বত করে, এর চেয়ে অনেক গুণ বেশি আল্লাহ তার বান্দা-বান্দীকে মহব্বত করে। ও ভাই আমার, এত বেশি মহব্বত করেন। কোন বাবা সন্তানকে কোন কাজের কথা যদি বলেন, সন্তান যদি বাবার কথা 2-3 বার শুনে না, কয়েকবার শুনে না, এরপরে যদি বাচ্চাটা বাবাকে ডাকাডাকি করে, তখন দেখা যায় বাবার জবাব দিতে রাজি না। বাবা পরিষ্কার বলে দেন, তোর মতো ছেলের আমার দরকারই নাই, তুই আমাকে আব্বা বলে ডাকার দরকার নাই, তোর ডাকের জবাব আমি দিতে রাজি না। কয়েকটা কথা মানল না, এই বাবা মুখ ফিরিয়ে নিলেন, জবাব দেন না। ও ভাই আমার, সারাটা জিন্দগি কোনো মানুষ আল্লাহর কথা শুনলো না। জীবনের শেষ সময় যদি এই গোলাম মানুষ, এই নাফরমান বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা শুরু করে দেয়, খালেস তওবা করে দেয়, সারা জীবন নাফরমানি করেও আল্লাহ ওই গোলামকে রহমতের কুলে জায়গা দিয়ে দেয়। বাবাও কয়েকটা কথা না শুনলেই বলেন, তোর মতো ছেলে আমার দরকার নেই, একটা কথাও শুনোস না বেটা, তুই আমার আর বলে ডাকিস না, তোর ডাকে আমি দিতে পারবো না। বাবাও বলে দেন, অথচ মাও বলে দেন, এরা দুনিয়ার সবচেয়ে মহব্বতে, কিন্তু সারাটা জিন্দগি কথা শুনলো না। এরপরে একদিন তার অন্তরের মধ্যে অনুশোচনা তৈরি হলো, আল্লাহকে ডাকা শুরু করে দিল, খালেস ভাবে ডাকতেছে। ও ভাই আমার, আল্লাহ তার বান্দার প্রতি তখন মুখ ফিরিয়ে দেন না, আল্লাহ তাকে রহমতের কুলের মধ্যে জায়গা দিয়ে দেন। তো যে আল্লাহ আমাদেরকে এত মহব্বত করেন, কোন মা সন্তানকে তো মহব্বত করতে পারবে না, কোন বাবাও সন্তানকে তো মহব্বত করতে পারবে না। ওই আল্লাহর কাছে যখন গোলাম নাফরমানি করার পরও টাকা শুরু করে দাও, মওলা আমাকে দাও, সেই দাও, আমি অসুবিধায় সেই অসুবিধায়। ও ভাই আমার, মনে রাখবেন, তখন আল্লাহ তার বান্দার ডাক কবুল করেন, ফিরিয়ে দেন না। সন্তানের গায়ে যদি কাদা লেগে থাকে, সন্তানের গায়ে যদি ময়লা লেগে থাকে, ওই বাচ্চাটা যদি মায়ের কাছে মা মা বলে ডাকতে থাকে, সে তখন এই মা চিন্তা করেন না, তার গায়ে তো কাদা লেগে আছে, তাকে কি, তার দাগটা কিভাবে শুনি, কিভাবে ধরি, বরং চিন্তা করেন আমার বাচ্চাটা কাদায় মাখানো, তাকে আমি পরিষ্কার করতে হবে। মার মহব্বতে মাকে কাজ করতে বাধ্য করে ফেলে। ঠিক এইভাবে কোন সন্তানের, কোন মানুষের যদি গুনার কাদা লেগে থাকে, গুনার কালিমা শরীরে থাকে, ওই গুনাহগার যখন আল্লাহকে ডাকতে থাকে, যখন আল্লাহ তার এই গুনাহগার বান্দাকে গুনাহ থেকে মুক্ত করে পবিত্র করে রহমতের কুলে জায়গা দিয়ে দেয়। সেজন্য যারা বুঝতেছেন গুনাহ করছে, আমার মনে হয় আর দোয়া কবুল হবে না, এই হতাশা থেকে বের হয়ে আসতে হবে। মনে রাখতে হবে যে আল্লাহ শয়তানের এত কিছু করার পরও শয়তানের দোয়াটা কবুল করছেন। আর আল্লাহ তো আমাদেরকে খুবই মহব্বত করেন, সুতরাং আমি গুনাহ করলো আমার ডাক আল্লাহ কবুল করবেন, এই বিশ্বাস অন্তরে ঢোকাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মনে রাখবেন, হারাম উপার্জনের সাথে যদি কানেকশন না থাকে, হারাম যদি না খায়, আর দোয়ার মতো দোয়া করে গলি মিস হতে পারে, দোয়া মিস হবে না। কোরআনে আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন দোয়া করো আমার কাছে, আমি তোমাদের দোয়াকে কবুল করব। বলেন সুবহানাল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, দোয়া কবুল হয়
বান্দা যখন করার মতো করে কবুল হবেই হবেই, কোনো সন্দেহ নাই। তবে কবুলে কিছু বুঝি আমরা, আর কিছু জিনিস আছে কবুল হলেও টের পাই না, এর কারণে আমরা বুঝি কবুল হয় না। যেমন মনে করুন, দোয়া কবুলের সাধারণত তিনটা তরিকা আছে। কয়টা? তিনটা। ভাই আমার, এক নম্বর হলো বান্দা দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেছেন। কবুল করার পরে সে যে জিনিস চায় ওই জিনিসটাই আল্লাহ তারে দিবেন। তবে দেওয়ার মধ্যে একটু ব্যবধান হতে পারে। ব্যবধান কি? একটা হলো যা চায় হয়তো সাথে সাথে দিবেন, আর না হয় এই জিনিসটাই তার উপযুক্ত সময় কিছুদিন পরে দিবেন। এটা হলো এক তরিকা। এটা একটা উদাহরণ দিই। যেমন মনে করুন, 5 বছরের একটা ছেলে আপনার কাছে সাইকেল চাইবে, আরেকজন একটা সুন্দর সাইকেল দেখছে এবং বাবাকে এসে ধরলো, যা বাবাকে সাইকেল কিনে দাও। তো ছেলে তো বলতেছে আদরের ছেলে সাইকেল চায়, আপনি কি বলবেন? আপনি বলবেন ঠিক আছে বাবা, তোমার সাইকেল দেওয়া হবে। কিন্তু আপনি চিন্তা করতেছেন মাত্র অল্প বয়সে, এখন যদি সাইকেল দিয়ে দিই তাহলে এই সাইকেল দিয়েছে পরে কিন্তু ভাঙার সম্ভাবনা। তো আপনি বললেন ঠিক আছে দিব, আপনি দিব। আরো 2 বছর পরে সুন্দর একটা সাইকেল কিনে দিয়েছেন, অর্থাৎ তার দাবি মেনেছেন, উপযুক্ত টাইমে দিয়েছেন। আগে দিলে এটা তার বিপদের কারণ হবে। সেই জন্য দিচ্ছেন, সে যখন সুন্দরভাবে চালাতে পারে ওই সময় দিচ্ছেন। তো দেখা গেল যে জিনিস চেয়েছে এটা দেওয়া হয়েছে, তবে নগদ দেওয়া হয়নি, কারণ নগদ দিলে তার অসুবিধা হইত। তার জন্য উপযুক্ত সময় কিছুদিন পরে দেওয়া হয়েছে। ঠিক এইভাবেই বান্দা আল্লাহর কাছে অনেক সময় চান, আল্লাহ এই দোয়া কবুল করেন এবং এটি দেন, যেটা চাইলে সেটি দেন। এই দেওয়ার সিস্টেমটা 2 ধরনের হতে পারে। হতে পারে সাথে সাথে দিয়ে দিবেন, আর না হলে হতে পারে এই জিনিসটাই তার উপযুক্ত সময় পরে দিবেন। এটা দোয়া কবুলের এক তরিকা। এই তরিকার মধ্যে আমরা যে বুঝি যে দোয়া কবুল হয়েছে কি হয় নাই, এটা শুধুমাত্র এই প্রথম তরিকার একটাই বুঝছি, সেটা হলো যেটা চাইছি এটা যদি সাথে সাথে পাই, এই বুঝি দোয়া কবুল। আর পরে পাইলেও আর এই দোয়ার ব্যাপারে ইয়াদ রাখি না, ঠিক না? তো আমরা শুধু একটা বুঝছি কবুলের আলামত, সেটা হলো যেটা চাইছি পেয়ে গেছে, কবুল হয়ে গেছে। আরো যে অনেকগুলো রয়ে গেছে সেই খবরই আমাদের জানা না, ঠিক না? তো যাই হোক ভাই আমার, দোয়ার মতো দোয়া করলে কবুল হবেই, গুলি মিস হতে পারে, দোয়া মিস হবে না। দোয়া কবুলের তরিকা 3টা। একটা তরিকা হলো আপনি যা চেয়েছেন সেটা পাবেন, হতে পারে নগদ, না হয় হতে পারে আপনার উপযুক্ত সময় আল্লাহ দান করবেন। এটা হলো এক তরিকার কথা। 2 নম্বর তরিকা হলো, 2 নম্বর সিস্টেম হলো দোয়া কবুলের। আপনি দোয়া করেছেন, দোয়ার মতো দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন, কিন্তু আপনি যা চাইতেছেন আপনি তো জানেন না এটা পাওয়ার পরে আপনার সমস্যা হবে, কিন্তু আল্লাহ জানা আছে। জানা আছে কি আছে? সে যা চায় এটা তারে দেই, সে তো জানে না যদি পরীক্ষা নিয়ে বিশাল বড় সমস্যা করবো, সে তো বুঝে না, সে কি চায়। আল্লাহ তো জানা আছে এটা দিলে বিপদ হবে, সেই জন্য দোয়া কবুল করেছেন, কিন্তু যেটা চেয়েছেন এটা না দিয়ে আপনার যদি এই দোয়া কবুল করে অন্য আরেকটা উপকারী জিনিস আল্লাহ দিবেন। যেমন মনে করুন, বাচ্চা বাবার সাথে বাজারে গেছে, বাচ্চার পেটে গন্ডগোল, বাজারে গিয়ে দেখলো মানুষ খুব মজায় ছানাচুর খায়। তো বাবার কাছে এসে আমাকে ছানাচুর কিনে দেন, আমি ছানাচুর খাবো। তার তো পেটে গন্ডগোল, সে তো শুধু মজাই দেখতেছে, সবাই খায়, কি মজায় যে খায়। বাবার তো জানা আছে তার যে পেটের সমস্যা, এখন যেটা চায় এটা যদি দেই তাহলে তো আরো বড় বিপদে পড়বে, তার গন্ডগোল আরো বাড়বে, তার শরীর আরো খারাপ হবে। সেই জন্য বাবা বললেন ঠিক আছে বাবা রাখো, দিচ্ছি দিচ্ছি তোমাকে একটা জিনিস দিচ্ছি, রাখো, মজার জিনিস কলা কিনে দিচ্ছেন, একটা মজার জিনিস দিয়েছে, কিন্তু যেটা চেয়েছে এটা দেন নাই। কেন দেন নাই? সে তো মজাই দেখতেছে, কিন্তু খাওয়ার পরে যে বিপদে পড়বে এই খবরতে বাচ্চার জানা, এটা তার বাবার জানা। ঠিক ওইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া অনেক সময় কবুল করেন, কিন্তু যা চায় সেটা আল্লাহ দিবেন না, কারণ আল্লাহ জানা সেটা দিলে তার অসুবিধা হবে। সেই জন্য
এই দোয়া কবুল করে আল্লাহ তার জন্য উপকারী একটা জিনিস দান করে দোয়া কবুলের এই তরিকার কবুলই মানুষ জানে না। এই তরিকার যে কবুল হয় সেই জন্য এই তরিকার কত ধরনের দোয়াকে কবুল হচ্ছে, কিন্তু মাথা ফেরি হয়েছে না তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করছে, ঠিক না? আমরা তো শুধু একটাই বুঝে বুঝি যে যা চেয়েছি এটা পাইলেই কবুল হয়েছে, আর যা চেয়েছি এটা নগদ না পাই দেখি বুঝি না শেষ, দোয়া তো কোনো কাজে লাগলো না। কথা বুঝতেছেন? এই সেজন্য কথাগুলো বুঝতে ভাই আমার, দোয়া কবুলের আরেকটা তরিকা আছে, আরেকটা সিস্টেম আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই পৃথিবীতে মানুষ অল্প সময়ের জন্য এসেছে, বেশি দিনের জন্য আল্লাহ পাঠান নাই, অল্প সময়ের জন্য। এখানে তার সব চাহিদা আল্লাহ পূরণ করবেন না, সব জিনিস এখানে আল্লাহ দিবেন না, বরং আল্লাহ তার অনন্তসীম জীবনের জন্য সব কিছুই জমা রাখতে চান। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা দোয়া তো কবুল করলেন, কিন্তু সামান্য সময়ের দুনিয়াতে ফল দিবেন না, বরং এই ফলটা আখিরাতে যাওয়ার জন্য রিজার্ভ রেখে দিবেন। কিয়ামতের কঠিন দিনে মানুষ যখন বিপদে পড়বে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে আনবেন, বলবেন তুমি দুনিয়াতে দোয়া করেছিলে, আমি কবুল করেছিলাম, কিন্তু দুনিয়ার সামান্য সময়ের জন্য তোমার এটা দেই নাই, আজকে দেওয়ার জন্য জমা রেখেছি, নিয়ে যাও দোয়ার ফল। ভাই আমার, বিশাল বড় সওয়াবের ভান্ডার। তখন এই মানুষটা আফসোস করবে হায় রে, দুনিয়ার সামান্য সময়ের জীবনে যদি আমাকে একটা দোয়ার ফল আল্লাহ না দিতেন, সব দোয়ার ফল যদি আখিরাতে দেওয়ার জন্য রিজার্ভ রাখতেন, বড় ভালো ছিল। তো ভাই আমার, আমরা শয়তানের এই দোয়া থেকে, দোয়ার প্রসঙ্গে এই কথাগুলো মনে রাখতে হবে। সেটা হলো যে আল্লাহ শয়তান এত বড় কাজ করার পরও শয়তানের দোয়া সে কবুল করেছেন। আমরা তো আল্লাহর গোলাম, আমরা তো আমাদেরকে মহব্বত বিশ্বাস করে রেখে আমরা আল্লাহর কাছে চাইতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? মনে রাখবেন এই দোয়াটাকে আল্লাহ বড় বেশি পছন্দ করে। নিজের জন্য চাইতে পারেন, ও ভাই আমার, অন্য মানুষের জন্য চাইতে পারেন, এমনকি যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য চাইতে পারেন। এই যে মুরদাদের জন্য দোয়া করব, মনে রাখবেন মুরদাদের জন্য দোয়া যদি করা হয় তাহলে এই দোয়া শুধু তাদেরই লাভ হওয়ার বিষয় সেটা নয়। ভাই আমার, আপনি আপনার মুরদাদকে যদি স্মরণ করেন, তাদের জন্য যদি আপনি দোয়া করেন, এই সমস্ত দোয়ার মাধ্যমে শুধু তাদেরই লাভ নয়, আপনারও লাভ হবে। সুবহানাল্লাহ। যেমন মনে করুন আপনার দোয়ার উসিলায় আল্লাহ মুরদাদেরকে তো মাফ করে দিবেন, আর আপনি যে নিঃস্বার্থভাবে কবরবাসীদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, সেই জন্য আল্লাহ মাফ পাওয়ালা মানুষের মধ্যে আল্লাহ কি করলেন? আল্লাহ এই কর্ম সংখ্যার ব্যাপারে একটা কথা আমি বলতে মনে করলাম, এই রাস্তায় চলতে টাকা এখন একটা পরিকল্পনা করতে আপনাকে হবে যে যেভাবে একজন ফ্যান বন্ধ ভাই এদিকে যে যাবে তখন এই খবরের মাধ্যমে সাধারণ খবর এমন একটা সংবাদ ঠিক না? খবর ভাই আমার, শয়তানের পরিকল্পনা এটা দুনিয়াতে সে কোনদিন মানুষকে বশ করার কোনদিনও সে প্রকাশ করতে না, কিন্তু আল্লাহ তাআলা যখন বলে দিল আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোপন পরিকল্পনা দুনিয়ার মধ্যে পরালিখের মাধ্যমে জানিয়ে সমস্ত মানুষকে সতর্ক করে দিয়েছে। দেখো রাস্তায় বসে আছে, তার গোপন পরিকল্পনা সম্পর্কে ভালো করে বুঝো। এই টাকা তোমার রাস্তার মধ্যে আসে, আল্লাহ তাআলা এই পরিকল্পনা পাঠ করে দিয়ে আমাদেরকে সতর্ক করেছে। ভাই আমার,
শুধু তার খবর দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন বিষয় সেটা নয়, এখানে কথা শেষ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই রাস্তায় জান্নাতের রাস্তায় চলতে গেলে এই ডাকাতের হাত থেকে কিভাবে বাঁচতে হবে সেই ব্যবস্থা নিজেই করে দিয়েছেন। একটা হলো ডাকাত যে বসেছে এই খবর দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন। 2 নম্বর হলো এই রাস্তায় ডাকাতের হাত থেকে বাঁচার ব্যবস্থা নিজেই করে দিয়েছেন। কি ব্যবস্থা করে দিলেন? অনেক কথা এখানে আছে, আমি শুধু একটা কথাই বলবো। এই ডাকাতের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সিকিউরিটি ফোর্সের ব্যবস্থা করেছেন, নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সিকিউরিটি ফোর্সের ব্যবস্থা করেছেন। আল্লাহ আমাদের জন্য নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করেছেন। একটা বাহিনী দিয়েছেন, সত্যবাদীদের সাথে থাকো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, আল্লাহ নেক বান্দাদের সাথে থাকো, হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকো। এরা বলেন জাতির জন্য সিকিউরিটি ফোর্স, নিরাপত্তা বাহিনী। এদের সাথে যদি আপনি চলতে পারেন, ডাকাতে কিছু করতে পারবে না। আল্লাহ ডাকাত যে আছে খবর যেমন দিয়েছেন, কার সাথে চললে ডাকাত থেকে বাঁচা যাবে এই ধরনের ব্যবস্থা বলে এই বাহিনীও আমাদেরকে দান করেছেন। এই বাহিনীর নাম বলেন হক্কানি উলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। এই উলামায়ে কেরাম জাতির সিকিউরিটি ফোর্স, পাহারাদার, ইমানদার। এই আলেমদের সাথে যদি আমরা থাকতে পারি, কোন ধরনের সহায়তা করতে পারবে। এই উলামায়ে কেরামের সাথে যদি আমরা থাকতে পারি, তার কোনো ষড়যন্ত্র কাজ হবে না, ঠিক না? সেই জন্য ভাইরা আমাদের জন্য নিয়ামত। উলামায়ে কেরামকে খাওয়া আমাদের জন্য নিয়ামত। আমরা এই কথার আলোকে নতুন করে আবার শপথ নিতে হবে, আলেমদের সাথে সেরা আসি মরণ পর্যন্ত থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? মনে রাখবেন, শয়তানের সমস্ত দূরের মন এটার উপর জাতিকে কিভাবে আলেমদের কাছ থেকে দূরে সরে যাবে। শয়তান জানে আলেমদের সাথে থাকা অবস্থায় আমাদের কোন ষড়যন্ত্র সাকসেসফুল হবে না। বুঝতেছেন? শয়তান জানে জাতির আলেমদের সাথে চলতে থাকে, তাই আমাদের কোন ষড়যন্ত্র চলবে না। সেই জন্য যে কোনো মূল্যে আলেমদের থেকে জাতিকে আলোক করে এই ষড়যন্ত্র শয়তান সবসময় করতেছে। সেই জন্য আমি বলি, নতুন করে আবার শপথ নিতে হবে, আলেমদের সাথে ছিলাম, আছি, মরণ পর্যন্ত থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? দেখুন ভাই আমার, বলছিলাম 5টা কাজ শয়তান 5টা কাজ করছে। কয়টা গেল? 4টা। 1 নম্বর, ভুল করার পরে ভুলের স্বীকৃতি না দিয়ে অহংকার, মনে আছে না? 2 নম্বর, পাপের পক্ষে যুক্তি দিয়েছে, দালাল করছে। 3 নম্বর, দোয়া করছে যে জায়গায় কবুলের প্রশ্নই আসে না, ওই জায়গায় আল্লাহ দোয়া কবুল করছে, এর মাধ্যমে আমাদের একটা আশার ব্যবস্থা হয়েছে। 4 নম্বর, শয়তান তার কর্মসূচি বলেছে, আল্লাহ কর্মসূচিটা বলে আপনার সম্মানের কসম করে বললাম, আপনার সম্পদের দেবতা বলে ভাই আমার। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছার জবাব দিলেন। আল্লাহ বললেন, আমার বান্দা যত গুনাহ করে না কেন, সে যদি গুনার উপর লজ্জিত হয়ে যায়, গুনার উপর শর্মিন্দা হয়ে যায়, আর খালিস তওবা করে নেয়, আমি আমার ইজ্জতের কসম করে বললাম, আমার নাফরমান গোলামকে আমি মাফ দিয়ে দিব। ভাই আমার, সেই জন্য এটা আমাদের জন্য বিশাল বড় একটা চান্স চলে আসলো। গুনাহ তো কমই বেশি সবারই আছে, কিন্তু এরপরেও যদি আমরা লজ্জিত হয়ে আল্লাহর দরবারে তওবা করি, মনে রাখবেন 100 বছর গুনাহ করছে, একদিন খালেস তওবা করছে, একদিনের তওবা 100 বছরের গুনাহ। মাথায় যত চুল আছে এই পরিমাণ গুনাহ, পৃথিবীতে যত গাছ আছে সেই পরিমাণ, গাছের পাতার পরিমাণে গুনাহ। একদিন খালেস তওবা, একদিনের তওবা আল্লাহ সমস্ত গুনাহ।
সেজন্য ভাইরা আমাদের জন্য বিশাল বড় চান্স। শয়তানের চ্যালেঞ্জের জবাবে আল্লাহ যখন মাফ করার চ্যালেঞ্জ দিয়েছেন, আমরা এই সুযোগে নিজের গুণাগুলো মাফের ব্যবস্থা করিয়ে নিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তবে এই কথা আসলে অনেক হয়ে গেছে, আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না। তাই বলছেন আমি আয়াতের আলোকে আমরা শিক্ষণীয় বিষয়গুলোকে গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ এর মাধ্যমে দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে, শয়তানের ধোঁকা থেকে বাঁচার ব্যবস্থা হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের ব্যবস্থা হবে। ঠিক না? কি আবার কথাগুলো সমাজে শুনে নেন। প্রশ্ন করেছিলেন আল্লাহ জানি কেন চিন্তা করছেন, এরপর প্রশ্ন করছেন মূলত এর মাধ্যমে আমাদের একটা শান্তির ফর্মুলা দিচ্ছেন। অধিগস্তকে উল্টা পাল্টা করে দেখার সাথে সাথে মেজাজ গরম না করে বোঝার চেষ্টা করো, তারপরে বিশ্বাস নাও। এটা ছিল প্রশ্ন থেকে শিক্ষণীয় কর্ম শান্তির ফর্মুলা। 2 নম্বরে প্রশ্নের করে শয়তান 5টা কাজ করছে। 1 নম্বর হলো ভুল করার পরও ভুলের স্বীকৃতি না দিয়ে বেটাগিরি করছে, বিপদ বাড়াইছে। আদমও ভুল করেছিলেন কিন্তু স্বীকৃতি দিয়েছেন, নত হয়ে গেছেন, মাফ চেয়েছেন, আল্লাহ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আদমের সন্তান হিসেবে আমরা শয়তানের সিস্টেম নয়, আমাদের বাবার সিস্টেমেই চলতে হবে। 2 নম্বর হলো পাপ করছে কিন্তু লজ্জিত না হয়ে পাপের পক্ষে যুক্তি দিছে, আর এই যুক্তিটি শেষ নয়, বেয়াদবিও করছে। মনে রাখবেন আমাদের সমাজে কিন্তু মানুষ কি দিয়ে শয়তানের সিস্টেমই চলার ব্যবস্থা করে, গুনাহ করে অপরাধ করে কিন্তু এর পক্ষে যুক্তি হয়ে বেয়াদবিও করে। এমন সিস্টেমে যারা চলা শুরু করে তাদেরকে জেনে রাখার দরকার, তুমি শয়তানের সিস্টেম ধরছো, শয়তানের যে পরিণতি তোমারও সেটাই হবে। 3 নম্বর হলো শয়তান যে অবস্থায় আল্লাহর কাছে দোয়া করছে আমরা নিজেই বুঝি এমন অবস্থায় তার দোয়া কবুলের প্রশ্নই আসে না, কিন্তু এই হালতে দেখা যায় আল্লাহ তার দোয়া কবুল করেছেন। সুতরাং এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আমরা গুনাহগার হলেও আল্লাহ তো আমাদেরকে সাংঘাতিক মহব্বত করেন। সুতরাং আল্লাহ আমাদের ডাক ফিরিয়ে দিবেন না, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। ডাকার মতো দোয়ার মতো যদি দোয়া করি আমাদেরকে আল্লাহ রহমতের দিলে ডাকা দিবেন, এই আস্থায় বিশ্বাস অন্তরে রাখতে হবে। দোয়া আল্লাহ কবুল করেন এই বিশ্বাস থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, হতাশ করে চলবে না। মনে রাখবেন ইনশাআল্লাহ। 4 নম্বর হলো শয়তান কর্মসূচি জানাইছে আল্লাহর কাছে যে আমাকে যে বিদায় করতেছেন দাওয়াত করে আমি এটা করব। আপনার বান্দাদের যে রাস্তায় চলে চলে ভেসে যাবে বান্দারা, ওই রাস্তায় বসবো আর এদের উপর হামলা করবো, পথ ঘোরায় দিব। আল্লাহ এই কর্মসূচিটা কোরআন শরীফের মাধ্যমে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়ে সতর্ক করে দিয়েছেন। আর এই ডাকাতে যাতে রাস্তায় না ধরতে পারে সেই জন্য দিনের পক্ষ থেকে স্পেশাল বাহিনী আমাদেরকে দিয়েছেন, সিকিউরিটি ফোর্সের ব্যবস্থা করেছেন। আর এই সিকিউরিটি ফোর্স আল্লাহ